আসসালামু আলাইকুম। আজকে আমরা এনকোডার সম্পর্কে শিখব। তো এনকোডার জিনিসটা কি? এনকোডার হচ্ছে যে সার্কিট বা বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। আমরা ডেফিনেশনটা লিখে নেই যে সার্কিট বা বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। মানুষের ভাষাকে যে সার্কিট বা বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। তাকে এনকোডার বলে। তাহলে আমরা ডেফিনেশন জানলাম যে সার্কিট বা বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। তাহলে এনকোডারের হচ্ছে তিনটা অংশ। এক নম্বর হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ওটার আকৃতিটা কিরকম। দুই নম্বর হচ্ছে সত্যক সারণী, আর তিন নম্বর হচ্ছে লজিক সার্কিট। তো আমরা যদি এনকোডারের বৈশিষ্ট্যের দিকে যদি তাকাই, তাহলে এনকোডারের বৈশিষ্ট্য হচ্ছে সবগুলা ইনপুট একসাথে জিরো হতে পারবে না, অর্থাৎ সবগুলা ইনপুট একসাথে জিরো হতে পারবে না। সবগুলা ইনপুট একই সাথে জিরো হতে পারবে না। একই সাথে জিরো হবে না। একটা যদি 1 হয়, একটা ইনপুট 1 হলে বাকি সব জিরো হবে। অর্থাৎ একটা অ্যাক্টিভ থাকে, একটা ইনপুট একটা অ্যাক্টিভ থাকে। একটা ইনপুট যদি 1 হয়, 1 হলে বাকি সব জিরো হবে। বাকি সব জিরো হবে। আর এনকোডার সবসময় অর গেটের মতো কাজ করে। এনকোডার অর গেটের মতো কাজ করে। অর গেটের মতো কাজ করে। তাহলে আমরা এনকোডারের বৈশিষ্ট্য জানলাম, সবগুলা ইনপুট একসাথে জিরো হবে না। একটা ইনপুট যদি 1 হয়, তাহলে বাকি সব জিরো হবে। আর এনকোডার সবসময় অর গেটের মতো কাজ করে। আমরা ওইটার ব্লক ডায়াগ্রামটা দেখি। এই যে যদি 2 to 4 হয়, যদি 4 to 2 হয়, অর্থাৎ দুইটা যদি আউটপুট হয়, তাহলে আমরা ইনপুট পাবো 4টা। যদি দুইটা যদি আউটপুট হয়, তাহলে কেমন হবে? এই যে এটার ডায়াগ্রামটা হচ্ছে এরকম। তাহলে একটা যদি 2 যদি হয়, তাহলে 4 হবে, অর্থাৎ সূত্র হচ্ছে 2n। তাহলে n এর উপর যদি দুইটা হয়, তাহলে আমরা এই যে 2n, আমরা যদি 2 এর উপর যদি স্কয়ার দিই, তাহলে আমরা ইনপুট পাবো 4টা। তাহলে একটা আউটপুট যদি a আর b হয়, তাহলে আমরা ইনপুট পাবো 4টা। তাহলে একটা ইনপুট হচ্ছে d1, d0, আরেকটা হচ্ছে d1, আরেকটা হচ্ছে d2, আরেকটা হচ্ছে d3। এখন আমরা এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এখন আমরা সত্যক সারণীটা দেখবো, তারপরে আমরা লজিক সার্কিট দেখবো। তাহলে যেহেতু আউটপুট যেহেতু দুইটা, গড় হবে 6টা। এই যে এই পাঁচটারে আমরা ইনপুট, এই পাঁচটা হচ্ছে ইনপুট, আর ওই পাঁচটা হচ্ছে আউটপুট। তাহলে আমার ইনপুট ছিল d0, d1, d2, আর হচ্ছে d3। আর আমার আউটপুট হচ্ছে a আর হচ্ছে b। তাহলে আমরা আউটপুটটা আগে ফিল আপ করে নিব। আমরা বলছিলাম যে প্রথম কটা অর্ধেক 0, প্রথম কটা হবে অর্ধেক 0 অর্ধেক 1, অর্থাৎ দুইটা 0 দুইটা 1, তারপরে করে একটা 0 একটা 1। এই যে একটা 0 একটা 1। এখন এই যে ডি নট দ্বারা কি বোঝায়? ডি নট দ্বারা বোঝায় 0 গড় পরে 1, অর্থাৎ এই যে এখানে 1। d1 দ্বারা বোঝায় 1 গড় পরে 1, এই যে 1 গড় পরে 1। d2 বোঝায় 2 গড় পরে 1, এই যে 1 2 2 গড় পরে 1। d3 বোঝায় 3 গড় পরে 1, 1 2 3, এই যে 3 গড় পরে 1। আমরা বলছিলাম একটা ইনপুট যদি 1 হয়, বাকি সব 0 হয়ে যায়। তাহলে যেহেতু আমরা একটা 1 পেয়ে গেছি, বাকি সব আমরা 0 দিয়ে দিব। এই যে বাকি সব আমরা 0 হয়ে যাবে, এই যে 0 0।
এখন আমরা ওইটার থেকে আমরা লজিক সার্কিট কি করব, এটা মুছে দিই আমরা। তাহলে একটা ইনপুট ছিল ডি নট, একটা ছিল D1, একটা ছিল D2 আর একটা ছিল D3। এগুলোর থেকে আমরা এর মান বার করব আর বির মান, আউটপুটের মানটা আমরা বের করব। তাহলে এর প্রথম ঘরে 0 আছে, 0 মানে বাদ। এই যে আপনার ঘরে যদি মেইন সুইচ যদি বন্ধ থাকে, ভিতরের সবগুলা ফ্যান তারপরে লাইট সুইচ যদি অন থাকে, তাহলে কি লাইট জ্বলবে? জ্বলবে না। তাহলে প্রথম ঘরে 0 মানে ফুল ঘরটা বাদ। এই যে 1 আছে, এই যে 1 আছে, একটা 1 আছে D2 থেকে, তাহলে আমরা একটা ইনপুট নিব D2 থেকে। তারপরে 1 আছে D3, এই যে একটা, আরেকটা আছে D3 থেকে, এই যে আমরা D3 থেকে একটা ইনপুট নেব। তারপরে আমরা OR গেট করে দিব, এই যে OR গেট। তাহলে এর মান হচ্ছে D2 আর হচ্ছে D3। তারপরে বির মান, এই যে প্রথমে 0 আছে মানে বাদ, 1 থাকলে হবে 0 বাদ, এই যে 1। তাহলে বির মান 1 আছে হচ্ছে D1 এর ঘর, তাহলে আমরা D1 থেকে একটা ইনপুট নিব। তারপরে আবার 1 আছে হচ্ছে, এই যে এটা 1 আছে, তারপরে D3 এর ঘর আছে 1, তাহলে আমরা D3 থেকে একটা, এই যে D3 থেকে একটা ইনপুট নিব। তাহলে দুইটা আমরা OR গেট করে দেব, এই যে এটা আমরা OR গেট করে দেব। তাহলে বির মান হচ্ছে D1 আর হচ্ছে D3। এখন যদি এরকম, এটা তো ছিল 4 to 3, এটা ছিল 4 to 2, যদি 8 to 3 হইতো, অর্থাৎ যদি লাইন যদি 3টা থাকতো, তাহলে আউটপুট যদি 3টা হইতো, তাহলে ইনপুট আমরা 8টা পাইতাম। তাহলে এটা যদি কিরকম হতো, তাহলে আমরা দেখি, এটা মুছে দিই, আপনারা পজ করে এটা তুলে ফেলবেন। যদি 8 to 3 হইতো, 8 to 3 অর্থাৎ লাইন যদি 3টা হয়, তাহলে কিরকম হতো? এই যে 8 to 3 এনকোডার, এরকম যদি হইতো, তাহলে কিরকম হইতো এনকোডার? এটা মুছে দিই। 8 to 3টা আমরা দেখি। তাহলে আউটপুট যেহেতু 3টা থাকবে আর ইনপুট হবে 8টা। এই যে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এই যে এনকোডার। তাহলে একটা ইনপুট হচ্ছে A, একটা ইনপুট হচ্ছে B আর একটা ইনপুট হচ্ছে C। তাহলে ইনপুট যদি, আউটপুট যদি 3টা হয়, তাহলে ইনপুট হবে 8টা। তাহলে একটা হচ্ছে D0, তারপরে হচ্ছে D1, তারপরে হচ্ছে D2, তারপরে হচ্ছে D3 আর হচ্ছে D4, D5, D6 আর হচ্ছে D7। এখন আমরা শতক সারণীটা দেখব। এই পাশটা হচ্ছে ইনপুট আর ওই পাশটা হচ্ছে আউটপুট। তাহলে ইনপুটের ঘরে কি ছিল? প্রথমে ছিল D0, তারপরে D1, D2, D3, D4, D5, D6 আর হচ্ছে D7। যদি 3টা আউটপুট হয়, তাহলে যদি 3টা যদি কি হয়, তাহলে আউটপুট হবে 8টা। এই যে তাহলে একটা হচ্ছে A, আরেকটা হচ্ছে B, আরেকটা হচ্ছে C। তাহলে এই যে এটা ছিল D0 এর ঘর, D0, D1, D2, D3, D4, একটু কেজাকেজি হয়ে যাচ্ছে, D5 আর হচ্ছে D6। তাহলে আমরা প্রথমে আউটপুটের ঘরটা ফিল আপ করে ফেলবো। আমরা বলছিলাম অর্ধেক 0, প্রথম ঘরটা অর্ধেক 0, অর্থাৎ 4টা 0, 4টা 1। তারপরে ঘরটা তার অর্ধেক 0, অর্থাৎ 2টা 0, 2টা 1। তারপরে ঘরটা তার অর্ধেক 0, অর্থাৎ একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এই যে একটা 0, একটা 1। এখন আমরা এই যে D0 মানে কি বোঝায়? D0 মানে বোঝায় 0 ঘর পরে 1, অর্থাৎ এইখানে 1। D1 মানে 1 ঘর পরে 1, এই যে 1 ঘর পরে 1। D2 মানে 2 ঘর পরে 1, এই যে 2 ঘর পরে 1। D3 মানে 3 ঘর পরে 1, 1 2 3, এই যে 3 ঘর পরে 1। আর D4 মানে 4 ঘর পরে 1, 1 2 3 4, এই যে 4 ঘর পরে 1। D5 মানে 5 ঘর পরে 1, 1 2 3 4 5, এই যে 5 ঘর পরে 1। আর D6 মানে 6 ঘর পরে 1, 1 2 3 4 5 6, এই যে 6 ঘর পরে 1। আর
D7 মানে হচ্ছে 7 ঘর পরে 1। এই যে একটা আমরা 1 পেয়ে গেছি, আমরা বলছি এটার বৈশিষ্ট্য যদি সবগুলা ইনপুট একসাথে 0 হতে পারবে না, আর একটা 1 হইলে বাকি সব 0 হইব। তাহলে আমরা এই যে 1 পেয়ে গেছি, বাকি সব আমরা 0 দিয়ে দিব। এই যে বাকি সবগুলা আমরা 0 দিয়ে ফিল আপ করে ফেলবো। 0 0 0 0 0 0 0। তাহলে আমরা সত্যক সারণী দেখলাম, ব্লক ডায়াগ্রাম দেখলাম, এখন আমরা লজিক সার্কিটটা দেখব। এটা মুছে দেই, আপনারা পজ করে এটা তুলে নেন, এটা মুছে দেই। এই যে আমরা এখন আমরা লজিক সার্কিট থেকে আমরা এ আর বি আর সি এর মান বের করব। তাহলে একটা ঘর ছিল D0, D1, D2, D3, D4, D5, D6 আর হচ্ছে D7। এই যে আমরা এ বি সি এই তিনটার মান বের করব আমরা। তাহলে এই যে প্রথমে যেহেতু 0 ছিল, প্রথম চারটা ঘর 0 0 মানে বাদ। এই যে এইগুলা শুধু 1, যেগুলাতে এগুলাতে শুধু কাউন্ট হবে। এই যে 1, তাহলে 1, এই যে এই ঘরটাতে 1 আছে, আর একটা 1 আছে আপনার D4 এর ঘর। তাহলে আমরা একটা ইনপুট নিব D4 থেকে, তারপরে 1 আছে এই যে তারপরে 1 আছে এই ঘরে, তার মানে আরেকটা 1 আছে D5 এর ঘরে। এই যে D5 এর ঘর, তারপরে আরেকটা 1 আছে D6 এর ঘর। এই যে D6 এর ঘর থেকে আমরা আরেকটা ইনপুট নিলাম, আরেকটা 1 আছে D7 এর ঘর। তাহলে তিনটা আমরা এই যে চারটা যদি আমরা অর্গেট করে দেই, এই যে অর্গেট করে দিলাম, তাহলে এর মান হচ্ছে এই যে এর মান হচ্ছে D4, তারপরে হচ্ছে D5 আর হচ্ছে D6 আর হচ্ছে D7। এখন আমরা বির মান বের করব। এই যে বির মান প্রথম দুইটা ঘর 0 আছে, যেহেতু এই দুইটা ঘর বাদ, তাহলে 1 আছে এই ঘর, তাহলে আরেকটা 1 আছে এই যে D2 এর ঘরে 1 আছে, তাহলে আমরা D2 থেকে একটা ইনপুট নিলাম, তারপরে এই যে তারপরে একটা আরেকটা 1 আছে এই যে D3 এর ঘর, তার মানে আমরা D3 থেকে একটা ইনপুট নিলাম, তারপরে এই যে তারপরে 0 0 এই দুইটা ঘর বাদ, তারপরে 1 আছে D6 এর ঘর, আমরা D6 থেকে একটা 1 নিলাম আর D7 থেকে একটা 1 নিলাম। তাহলে সবগুলা যদি আমরা অর্গেট করে দেই, এই যে অর্গেট করে দিলাম, তাহলে বির মান বের হবে এই যে D2, তারপরে হচ্ছে D3, তারপর এই যে D2, তারপরে হচ্ছে D3, তারপরে হচ্ছে D5 D7 D6 আর D6 আর হচ্ছে D7। এই যে দুইটা, এই যে পরেরটা হচ্ছে D6 আর হচ্ছে D7। এখন হচ্ছে সির মান। এই যে সি প্রথম ঘর যেহেতু 0 এটা বাদ, তারপরে 1 আছে এই ঘর, তাহলে আরেকটা 1 আছে D1 এর ঘর। এই যে আমি D1 থেকে একটা ইনপুট নিলাম, তারপরে আরেকটা এই যে পরের ঘরটা আবার 0 এটা বাদ, তারপরে আরেকটা 1 আছে, এই যে আরেকটা 1 আছে D3 এর ঘর, তাহলে D3 থেকে আমি একটা ইনপুট নিলাম, তারপরে এই যে আবার যেহেতু 1 আছে 0 আছে, 0টা বাদ, তারপরে এই যে আরেকটা 1 আছে, এই 1টা আছে এই যে D5 এর ঘর, তাহলে আমরা এই যে D5 থেকে একটা ইনপুট নিলাম, তারপরে আরেকটা 0 আছে এই যে, তারপরে আরেকটা 0 মানে বাদ, তারপরে আরেকটা 1 আছে D7 এর ঘর, তাহলে D7 থেকে আমরা আরেকটা ইনপুট নিলাম। তাহলে সবগুলা যদি আমরা অর্গেট করে দেই, তাহলে আমরা সির মানটা পেয়ে যাব। তাহলে সির মানটা হচ্ছে এই যে সির মানটা আমরা পাইছি, উপরে লিখে ফেলি। তাহলে সির মানটা হচ্ছে এই যে D1, তারপরে হচ্ছে D3, তারপরে হচ্ছে D5, এই যে D5, তারপরে হচ্ছে D7। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা এনকোডার কি, এনকোডারের ডেফিনেশন জানলাম, এনকোডারের শর্তক সারণী জানলাম, এবং ব্লক ডায়াগ্রাম, তারপরে হচ্ছে লজিক সার্কিট জানলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।